সুপ্রিয় দেশবাসী, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আহলে বায়াত সম্পর্কে কিছু কথা বলবো। আপনাদের হাদিসগুলো নোট করে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। বিভিন্ন ভাবে আপনারা প্রশ্ন পাঠান, আর আমরাও মাঠ ময়দানে যখন আলোচনা করি তখন আমরা কিতাব খুলে আপনাদেরকে দেখাইতে পারি না। আর আজকে আমরা এই যে আমার পিছনে দেখছেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ওই কিতাব থেকে আমি হাদিসগুলো নোট করে আমি আপনাদের সামনে আজকে এই হাদিসের ইবারত সহ আপনাদেরকে একটু শোনাবো। এটা হচ্ছে আহলে বায়াতে মর্যাদা। আহলে বায়াত সম্পর্কে যে হাদিসে পাকে যেভাবে আলোচনাগুলো আসছে, আমরা প্রথমত একটা একটা হাদিস করে আমরা দেখতে পারি। যেমন মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে আসছে 178 নম্বর পৃষ্ঠায়, হাদিস নাম্বার হচ্ছে 2404 নম্বর হাদিস। এই হাদিসটা আবার মিশকাত শরীফ, যেটা আমার পিছনে আছে কিতাবটা, আমি ওখান থেকে নকল করেছি, নোট করেছি। তো মিশকাত শরীফের 568 নম্বর পৃষ্ঠাতেও হাদিসটা আছে। হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। এটা ইমাম মুসলিমের বর্ণনায়। ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়া নাদউ আবনাআনা ওয়া আবনাকুম দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতান ওয়া হাসানান ওয়া হুসাইনান ক্বালা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআবালার আয়াত নাজিল হলো, যখন আল্লাহ রাসূল মুআবালায় গেলেন, তখন হযরত আলীকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, ইমামে হাসান আর হুসাইনকে ডাকলেন, এবং ডাকার পরে আল্লাহ রাসূল বললেন ফাকাল আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত। আল্লাহ রাসূল বললেন যে এরাই হচ্ছে আমার আহলে বায়াত। এই হাদিসটা ইমাম মুসলিম শরীফের মধ্যে সুন্দর করে উঠাইছে। তারপরে এটা মিশকাত শরীফের মধ্যে আছে। আমরা যদি দেখি আরেকটা হাদিস, যেটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবি ছিলেন। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت خرج النبي صلى الله عليه وسلم وذات عليه مرت مرحلم من شعر اسود فجاء حسن بن علي رضي الله تعالى عنه فادخل ثم جاء الحسين فدخل معه ثم جاءت فاطمه ادخلها ثم جاء علي فادخله ثم قال انما يريد الله يذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا। এটাও ইমাম মুসলিমের বর্ণনায় আসছে। এটা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে 283 নম্বর পৃষ্ঠায় হাদিস নাম্বার 2524 নম্বর হাদিস। আপনারা এই হাদিসে পাক একটু দেখতে পারেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকাল বেলায় বের হন, যেটা আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت خرج النبي صلى الله عليه وسلم غدت عليه مرت مرحل من شعر اسود। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকাল বেলায়, শীতের সকাল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বের হলেন। হুজুরের গায়ে ডোরা কাটা একটা চাদর ছিল, কালো রঙের একটা ডোরা কাটা চাদর ছিল। সে চাদরটা পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। ফাজাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি হযরত আলীর সন্তান ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আদখালা, হুজুর কি করলেন? চাদরের ভিতরে ঢুকিয়ে দিলেন। তুম্মা, অতঃপর জাল হুসাইন, হযরত হুসাইন আসলেন। ফাদাখালা মা, হুসাইনকেও ঢোকালেন। তুম্মা, অতঃপর জাআত ফাতিমা, হযরত ফাতেমা আসলেন। আদখালাহা, ফাতেমাকেও ঢোকালেন। তুম্মা, অতঃপর জা আলী, হযরত আলী আসলেন। ফাআদখালাহু, হযরত আলীকেও ঢোকালেন। তুম্মা, অতঃপর ক্বালা, তিনি বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? আল্লাহর কাছে বললেন, হে রব, এই হচ্ছে আমার আহলে বায়াত, এদের থেকে আপনি অপবিত্রতাকে চিরদিনের জন্য আপনি দূরীভূত করে দেন, চিরদিনের জন্য এদেরকে আপনি পবিত্র বানিয়ে দেন। তারপরে আমরা তিরমিজি শরীফের মধ্যে আরেক বর্ণনায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চমৎকার হাদিস এনেছেন, যেটা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দেখছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দরের ভিতরে ঢোকালেন, হযরত উম্মে সালমা বললেন, ও আনা মা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি কি আসতে পারি না? আমি কি ওনাদের সাথে সঙ্গী হতে পারি না? তখন আল্লাহ রাসূল বললেন, যেটা তোমার মাকান না, এখানে তুমি আসতে পারো না। ওয়া আনতিলা খাইর, বাট তুমি চিন্তা করো না, তুমিও উত্তমের উপরে রয়েছো। এটা ইমাম তিরমিজি আপনার 219 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 3787 নম্বর হাদিস। আজকেও আমি ফেসবুকের মধ্যে পোস্ট করেছি হাদিসটা, আবারও সহ পোস্ট করেছি। তো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা বর্ণনা করেছেন। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী। তো তিনি বললেন, হুজুর আমি কি এই চারজনের সাথে হতে পারি না? হুজুর বললেন, না, এদের মাকাম আলাদা, ওয়া আনতিলা খাইর, কিন্তু তুমি উত্তমের উপরে আছো। এখন আসুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটো হাদিস থেকে আমরা মুসলিম শরীফের এবং তিরমিজি শরীফের এই দুটো হাদিস থেকে, এবং আগের আরেকটা হাদিস যেটা হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটা মুআবালার আয়াতের সময় নাজিল হয়েছে, আয়াত যখন নাজিল হয়েছে ওই হাদিসটা, আমরা এই তিনটা হাদিস থেকে বুঝতে পারি স্পষ্ট, আর বোঝার কোনো বাকি নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত এই হচ্ছে চারজন, ইমামে হাসান, ইমামে হুসাইন, হযরত আলী, মা ফাতেমা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটা থেকে আরো স্পষ্ট হয়ে গেল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এদের মাকাম আলাদা, তোমাদের মাকাম আলাদা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে দিলেন, স্পষ্ট করে দিলেন, পরিষ্কার করে দিলেন, এখানে আর কোনো কিছু বোঝার বাকি নাই। এখন আমরা আরো অন্যান্য হাদিসে পাক যদি আমরা দেখি,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললেন যে তারা হচ্ছে দুটো সুগন্ধি ফুল। এটা আমরা অন্য হাদিসে পাকে যদি দেখি আরো স্পষ্ট আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাদেরকে মুসনাদে আহমদের একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। এটা মেশকাত শরীফেও আসছে, এই যে পিছনে মেশকাত শরীফ আছে সেখান থেকে আমি নোট করেছি। তো এখানে মুসনাদে আহমদে আসছে এবং মেশকাতের 573 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসের ইবারতটা হচ্ছে এমন, ওয়ান আবি যাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وهو آخذ بباب الكعبة سمعت النبي صلى الله عليه وسلم يقول ألا إن مثل أهل بيتي فيكم مثل السفينة نوح من ركبها نجا ومن تخلف عنها هلك। এই হাদিসে পাক স্পষ্ট প্রমাণ করে, এই হাদিসে পাক এমন একটা মজবুত করে আমাদেরকে ইঙ্গিত দিয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওনার আহলে বায়তকে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে তুলনা করলেন। অর্থাৎ নূহ আলাইহিস সালাম যে কিস্তিতে তিনি ওনার জাতির মানুষগুলোকে বা পশুগুলোকে, এক কথাই বলতে পারেন যে সমস্ত পশুগুলোকে আল্লাহর নির্দেশ দিয়েছিলেন, যে সমস্ত প্রাণকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন নৌকায় উঠানোর জন্য, কিস্তিতে উঠানোর জন্য উঠিয়েছিলেন, একমাত্র তারা ব্যতীত বাকি সবাই কিন্তু মৃত্যুবরণ করেছে। অতএব যারা কিস্তিতে উঠতে পেরেছে, গ্রহণ করেছে, একমাত্র তারাই বেঁচে গিয়েছে, তারা একমাত্র নাজাত পেয়েছে। এখন এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হাদিসটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে কেন তুলনা করলেন? নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে এই জন্য তুলনা করলেন, নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা আরোহী হয়েছে, যারা উঠতে পেরেছে তারাই কিন্তু বেঁচে গেল, আর যারা উঠতে পারে নাই তাদের আর বাঁচার কোনো রাস্তা ছিল না, তারা নির্ঘাত মৃত্যুর মুখে তারা পতিত হয়েছে। অতএব আহলে বায়াতকে এইভাবে তুলনা করার এটা এতটাই মজবুত যে আহলে বায়াতের রশি যারা ধরবে, আহলে বায়াতকে যারা অনুসরণ করবে, আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আহলে বায়াতের মহব্বত যাদের হৃদয়ে থাকবে তারাই একমাত্র নাজাত পাবে। যে যদি আপনারা নাজাত পেতে চান, নূহ আলাইহিস সালামের জাতির মতো যদি আপনারা নাজাত প্রাপ্ত হতে চান, তাহলে আহলে বায়াত ছাড়া আর কোনো রাস্তা খোলা না। এই হাদিস থেকে আমরা স্পষ্ট পাইলাম। হাদিসগুলো আমি পৃষ্ঠা সহ এবারে সহ বলে দিচ্ছি যাতে আপনাদের সহজ হয়। অনেকেই তো আপনারা অনেকভাবে প্রশ্ন করেন, অনেকে অনেকভাবে আপনারা সমালোচনা করেন, যাতে সমালোচনা করার কোনো রাস্তা না থাকে এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ প্রত্যেক ভিডিওতে আমরা হাদিসের ইবারত সহ, পৃষ্ঠা নাম্বার সহ, হাদিস সহ দেখায় দেব, আপনাদেরকে শুনিয়ে দেব ইনশাআল্লাহ। এরপরেও যদি আপনাদের আরো সন্দেহ থাকে যে আপনারা আমাদেরকে একটু মেসেজ করবেন। আমাদের পিছনে কিতাব আছে, আরো লাইব্রেরিতেও কিতাব আছে, ইনশাআল্লাহ আমরা প্রয়োজন লাগলে কিতাব সহ শো করে আপনাদেরকে দেখায়। যেহেতু আপনারা চশমাটা দেখেন না, আপনাদের চোখের মধ্যে একটা ভাইরাসের চশমা আছে, যার কারণে আপনারা এগুলো বুঝতে পারেন না, এগুলো আপনাদের মাথায় ঢোকে না। আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে হাদিসের ইবারত সহ, প্রয়োজন হলে কিতাব সহ আপনাদেরকে খুলে দেখায় দিব ইনশাআল্লাহ। সবাই আহলে বায়াতের পক্ষে থাকেন, আহলে বায়াতের মহব্বত অন্তরে ধারণ করে, আহলে বায়াত যেদিকে যদি আপনি সেদিকে থাকতে পারেন, এটাই হচ্ছে নাজাতের একমাত্র রাস্তা। আমি যে কয়টা হাদিস আজকে আপনাদের সামনে আলোচনা করেছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আরো অনেকগুলো হাদিস আছে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এক ভিডিওতে এতগুলো আলোচনা করলে ভিডিওটা লম্বা হয়ে যায়, বিদায় আমরা এত লম্বা চড়া আলোচনা করতেছি না, যেহেতু এটা মাহফিল না, আমরা এখানে বসে মানুষের প্রশ্নের উত্তরগুলো দেই, এই আর কি। এই জন্য আমরা ভিডিও লম্বা করতে পারতেছি না, আমরা লম্বা করে আপনাদেরকে এত লম্বা চড়া আলোচনা শোনাতে পারতেছি না। ইনশাআল্লাহ আমরা বাকি বিস্তারিত আলোচনা সামনের ভিডিওতে ইনশাআল্লাহ হবে। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।